মানে গোস যে দাম কয় 2,70,000 গরু 1,10,000 টাকা এর মূল্যে আমরা গৃহস্থ মরবো। আচ্ছা, এত আমদানি হইলো কেমনে গরু? অনেক গৃহস্থ বাড়ছে আশায় অনেক গৃহস্থরা ঘরে বাদ থাকতো আল্লাহ থেকে বলি। এই যে আজকে গরু যে বেচা কিনি হচ্ছে না, এটার কারণ কি? এটা নেনা ভাব লেগে নেনা করবো দেশের অভাব। এই মুহূর্তে আছি আরাজা পৌরসভার পশুর হাটের খাসি যে অংশটি থেকে যে অংশটিতে খাসির সমাগম ঘটেছে সেই অংশে আসলে এতটাই লোক সমাগম এখানে লক্ষ্য করা যাচ্ছে, ভিতরে ঢোকা কিন্তু কোনো অবস্থাতেই সম্ভব হবে না। তো যার কারণে আমরা ভিতরে ঢুকতে পারছি না। আমরা আমাদের হাতের কাছে যাদেরকে আমরা পাবো, আমরা খাসির দরদামটা আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। প্রিয় দর্শক, হাট কিন্তু গত কয়েক বছরে, অর্থাৎ যদি আমরা 5 বছরের হিসাবটি করি তাহলে এমন ধরনের হাট কিন্তু বিগত 5 বছরে জমেনি। আজকে যেভাবে জমজমাট হয়েছে, তো আজকে অতীতের যে কোনো সময় রেকর্ড কিন্তু আজকে ভেঙেছে, অর্থাৎ গরুর যে সমাগম সেই সমাগম কিন্তু হয়েছে। এই যে এখানে আপনারা দেখছেন এই পাশে কিন্তু এই ধরনের গরুগুলো থাকার কথা ছিল না, অর্থাৎ এই সাইডে শুধু খাসি থাকে। আজকে দেখেন এখানে কিন্তু 2 লক্ষ টাকার দামের কিন্তু গরু কিন্তু এখানে রয়েছে। তো হাটের জায়গা সংকলনের অভাবে কিন্তু দেখেন আজকে গরুর বাজারটি হাট ছেড়ে, অর্থাৎ ধারণ ক্ষমতার থেকে কয়েক গুণ বেশি কিন্তু গরু আজকে উঠেছে। তো যেই বিষয়টি এখানে পরিলক্ষিত হচ্ছে সেটি হলো গরুর বাজারে কিন্তু ওইভাবে কিন্তু ক্রেতা সমাগম হয়নি। তো যার কারণে গরু কিন্তু এখনো পর্যন্ত সন্ধ্যা নামতে আর কয়েক ঘন্টা বাকি আছে, এখনো পর্যন্ত কিন্তু গরুর যেই বিক্রি যে হারে হওয়ার কথা ছিল সেই হারে কিন্তু বিক্রি হচ্ছে না। প্রিয় দর্শক, মানে গোস যে দাম কয় 2,70,000 গরু 1,10,000 টাকা এর মূল্যে আমরা গৃহস্থ মরবো। আচ্ছা, এত আমদানি হইলো কেমনে গরু? অনেক গৃহস্থ বাড়ছে আশায় অনেক গৃহস্থরা ঘরে বাদ থাকতো আল্লাহ থেকে বলি। এই যে আজকে গরু যে বেচা কিনি হচ্ছে না, এটার কারণ কি? এটা নেনা ভাব লেগে নেনা করবো দেশের অভাব। গরু লাগবো তৈরি করে নেনা করবো। এই সংকট থেকে এই কারণে সংকট আমদানি বেশি গরু সংকট অভাব, মানুষের অভাব, সোজা কথা অভাবের কারণে অবস্থা। মিডিল চলে না, কারেন্ট নাই, অর্থাৎ তাঁত যে শিল্পটা সেটাও নাই। একটা প্রভাব কি হাতে? এই কারণে ওই গরু কিনা তাঁতের কাম গরু কিন্তু আনছেন আপনি গরু আনছি 7টা, একটা বেস্তারি নাই সব 7 পিস সারা গরু মধ্যে একটু বাঁধছি গরু বেস্তারি নেই, খাওয়া দাওয়া কোনো নাই। সারা রাত্র এই জায়গায় ছিল? এই জায়গায় ছিলাম কেরমু একটু বাঁধতে লাগিয়া, মানে এই জায়গার জন্য। হ্যাঁ, এই জায়গা লেগে। এই জায়গায় তো আমরা সবসময় দেখি ছোট ছোট গরুগুলা থাকে, অনেক বড় গরু আইছে কে লেগে বিভিন্ন এলাকাতে গরু আইছে ব্যস্ত না করবো। দেশের পরিস্থিতি খারাপ এটা পাইছি। এই যে এইভাবে আজকে যদি গরুগুলো বিক্রি না হয় তাহলে অবস্থা কি হবে? এই যে আমরা গরিবের আপনাকে কানবো, কি করবো? কেউ কইছে এই বেচে গরু কিনবো, কেউ কইছে গরু বেচে কিনবো, কুরবানি দিব, দিতা তো না, কি করবো? গরু বেচতারি নাই। আচ্ছা, কোন এই গরু কয় আমি 120 কয় 130 কয়, গরু ভালো কয়টা লাগে? আমার 60 টাকা কেজি, 60 টাকা কেজি, লবণ 100 টাকা কেজি। গরু ভালবো নাকি এক করবো? সকরা কন আগামী তো গরু ভালো লাগতো, আগামী তো গরু ভালো লাগতো। কুরবানি দিত না এবার দিব করতে একটা মন গরু বেচা কেন আছে? সংখ্যা কমে গেছে। হ্যাঁ, একটা গরু বেচা কেন আছে? পুরা হাটে হাহাকার দেখতেছেন। আগে কি সব তো কানতাছে ভাই অনেক দুইটা লোকের স্টক করছে কতক্ষণ আগে। এটা গরু বেচা না, কি করবো? গরু স্টক করছে জানেন, 3 লাখ টাকা করে 1 লাখ টাকা কয়। কারণ হলো সে ঋণ করে গরু করছে। হ্যাঁ, ঋণ লইছে, গরু বানাইছি আমি। সরকার 60 টাকা দিয়ে ভুসি আর 70 টাকা দিয়ে খাবার, খালি খাওয়া এমন না। আর সরকারে গরু বেশি বলা অবস্থা দেখেন পুরো দেখেন এলাকাটা ঘুরে দেখেন, একটা গরু বেচা কিনে হয় না। 1.5 লাখ গরু 1 লাখ টাকা কয়, 3 লাখ গরু 1.5 লাখ টাকা কয়। খাবার 60 টাকা দিয়ে ভুসি, 170 টাকা দিয়ে খাবার। একটা গরু পালার কয়টা লাগে সরকার জানে না? মানুষ 12 কত লুজ করতে আছে সরকার আক্রমিত গরু ভাইলে লাগতো। পেটে খাবার নাই, খাবার পকেটে টাকা নাই, বিড়ি হতেই নাই, নাই
খাম করতে না বেতন খাবো মানে 1.5 লাখ টাকা করে 80,000 বেচতে ছাড়বো অনেক 1.5 লাখ করে 80,000 টাকা বেচা তবে বেচতে লাগবো 80,000 টাকা 80,000 টাকা 80,000 টাকা 80,000 টাকা বললে তো একটু ফাইলে বেচতে কাস্টমার নাই কি করতে মনে করো একটু দেখে লিও তাহলে আবার হ্যাঁ দেখতেছেন ওটা এলাকা আমি একটা দেন ওটা আটটা দেন কড়া করে বিক্রি করে করে আপনি দেখছেন আমি তো 1 ঘন্টা ধরে হাটে ঘুরতেছি সরকারের কিছু আমি নেন কিছু আমি হ্যাঁ আমি নিমু তার জন্য কি বাস আঙ্গুল দান বাস ক্যামেরা ধরে কি বিপদ হলাম নাকি আমি সকল নিব বা আমার সঙ্গে অত দিব মানে ভাই আমি কি ক্যামেরা ধরে বিপদ হলাম নাকি আবার তা কেতেন কোন কি করতাম ভাই আমরা অনেক কোন আঙ্গুল ভেড়ো নাই বা আঙ্গুল অবস্থা খুব খারাপ গরু নিয়ে দিকটা দিগাই না দিগাই না গরু আপনি এখানে রাত্রে অবস্থান করছেন হ্যাঁ লাগতে হারা লাগতে ব্যাগ বৃষ্টি বিস্তারছি গরু গরু জিগাই নাকি না দিগা না কিছু এটা কই আমি 1 লাখ টাকা গরু 80,000 টাকা 90,000 টাকা কয় বেতন কাটবে 60 টাকা দিয়ে বসে খাই বাজন দেবো 120 টাকা দিয়ে লবণ হয়েছে 70 টাকা খাবার হয়েছে সরকার কি জানে সরকার কি জানে জানে না ওনাদের লবণ ছাড়া ভাত খায় ওনাদের লবণ ছাড়া ভাত খায় কি ওদের কারেন্ট মিশিনা বাদ হেলে দিলে না কারেন্ট কে থাকা এবার ঠেসালাম করে কিন্তু ঠিক হই ওরা সরকার এখন অর্ধেক করে কিন্তু আইয়া দিয়া আপনার মিল ফ্যাক্টরি বন্ধ হ্যাঁ মেলবর্তি বদ্ধ মেলবর্তি কি গাড়ি ঘোড়া সব বদ্ধ কারণ নাই সাজিতে ওরা গাড়ি কেবে চালাইবো আপনি কোন এলাকা আমি ওই যে আলাদা এলাকা কাজুরার আজিপুরা হেডি বন্ধ মিল ফ্যাক্টরি হ্যাঁ তো সব বদ্ধ সব কারিগরের বদ্ধ আর যদি মানে কাম করতো তো গরুর অগত কুরবানি দিত তো আমি কত না দিব করতেন না কত দিব মানুষে দেয় না কাউকে কি করে শিক্ষা পাচ্ছে না একটা লোকে আমি 8টা রাতটা হুড়া 8টা দেন একটা গরু অনেকের সাথে কথা বলছি অনেকে আপনার মতো এরকম আক্ষেপ করতেছে কান্নাকাটি করতেছে তোরা কি করে দেবো ভাই কোন ওই যে এখানে একটা দানা কেন বাঁচাও সকালে গরু 30 টাকা করতো খাবার 60 টাকা 20 টাকা 30 টাকা করতো তোমার দাম বাঁচবো 5 জনের গরু বলতেছে 1,30,000 হলে বেচা যাবে হ্যাঁ হাসুল করে 1,30,000 টাকা ওই যে সারা বাসন গরু আছে কয়টি 1,20,000 টাকা সারা বাসন গরু 1,20,000 টাকা আছে আমরা কেন কেমন কেন জানি অভাব তানি করে ইন্ডিয়া চালু করে তানি করে তানি উনা বাংলাদেশ উনা বাংলাদেশ উনা পাসা এনে ভাড়া কাপড় দেশে আরব করতো